আমি কোনো পোস্ট বা ভিডিও কারো উদ্দেশ্য করে ছাড়ি না। কন্টেন্ট বানাই, তাই আমি বিভিন্ন রকমের কথাবার্তা বলে ভিডিও আপলোড করি। যদি জুতা কারো গালে লেগে যায় তাহলে আমার কিছুই করার নাই সোনা। যদি এই কথাগুলো কারো গায়ে লেগে যায় তাইলে তো সে সেরকমই। তো সেইটা নিয়ে যদি কারো প্রতিবাদ করতে মনে চায় তাহলে তো তার দরকার সরাসরি আমার সামনে এসে আমার মোকাবেলা হয়ে কথাগুলো বলা, তাই না? ভিডিও আপলোড দিই, আমি অনেক ধরনের কথাবার্তা, আজকে না 4 বছর ধরে আমি ভিডিও আপলোড দিই। বিভিন্ন রকমের গল্প, গজল, ভালো মন্দ সব ধরনের সব কিছুই তুলে ধরি আর সব কিছুই আমি এখানে বলি। এর মানে এই না যে আমি কারো উদ্দেশ্য করে কথা বলি। এখন যদি সেই কথা কারো কানে বাজে তাইলে তো সে সেরকমই সঠিক কথা, তাইলে তার জন্য বলি। এতে আমার কোনো কিছু করার নেই। করা ব্যবহারের লগে যদি আমার কথাগুলো মিলে যায় তাহলে তো ভালোই হলো। যেই মানুষগুলোর শ্বশুর শাশুড়ি ননদ দেবর বাসুর সবাইকে এক ধরনের ভুক্তভোগীতে রাখে, এক ধরনের যন্ত্রণা দেয়, এক ধরনের দোষ লয়ে সারাক্ষণ বেড়ায়, সেই সব মানুষের জন্য এই জবাবটা তাহলে ঠিক মতো আছে। কারণ মানুষ ভদ্রতা দেখে, মানবতা দেখে, ভালো ব্যবহার শ্বশুরবাড়ির মানুষের দেখেই না চোখে। কারণ তারা হচ্ছে তার স্বামীর ভাই বোন, বাবা মা, বাসুর দেবর। এই জন্য তারা কখনো হাজার মনে করেন আপনার কলিজাটা ছিঁড়া দিয়ে দিলেও ভালো হইতে পারবেন না। এই ভুক্তভোগী হাজার হাজার মানুষ, যার কারণেই হচ্ছে এই কথাগুলো আমরা তুলে ধরি। আর আমরাও কিন্তু মানুষের বাড়ির বউ করে বলি না, বানিয়েও কিছু বলি না, কারণ বাস্তব জীবনটা এরকম। মানুষ অনেকেই এরকম ভুক্তভোগী, অনেকেই হচ্ছে এরকম কাজগুলো শ্বশুর শাশুড়ির মানুষদের বাড়ির মানুষদের সাথে করে থাকে। তাদের গায়ে ঠিকই লাগে, কারণ তাদের স্বভাবটা যে খারাপ, এই জন্য তাদের গায়ে লাগবে। আর ভালো আপুদের তো গায়ে লাগবেই না, অবশ্যই লাগবে না তাদের, কারণ তাদের ভিতরে হচ্ছে আমাদের মতো মমতা দিয়ে ভরা। আমাদেরও শ্বশুরবাড়ি আছে, আমাদেরও দেবর বাসুর আছে, আমাদের শ্বশুরবাড়ি তো আমাদের সুসম্পর্ক, আল্লাহর রহমতে ভালো আছি সবার সাথে। অচা কথা কেউ বলবে না, তারপরেও বললাম যে আমারও শ্বশুরবাড়ি আছে, সবার সাথে আল্লাহর রহমতে সুসম্পর্ক। আমার বাসুর দেবররা আলহামদুলিল্লাহ তারা 9 জন, সবাই আমার শ্বশুরকে আদরে আদর দিয়ে ভালোবেসে আমরা রেখেছি। কারো কোনো অভিযোগ নাই তাকে নিয়ে, তাদের কারো কোনো সমস্যা নেই। আল্লাহর রহমতে সে বয়স হয়েছে, তাকে আমরা সব জালেরা বাসুররা বাচ্চাদের মতোই পালি। তার কোনো অবহেলা নাই, সে কোনো কষ্ট নাই যে তাকে কেউ করে না। সে যেইভাবে ভালো থাকবে সেভাবেই আমরা রেখেছি বা রাখি। আমার হচ্ছে এই কথাগুলো বলার আজকের উদ্দেশ্য হচ্ছে, একজনের গায়ে লেগেছে আমার চেনা, যাই হোক গায়ে লেগেছে যার কারণে বললাম যে আজকে এত বছর ধরে কন্টেন্ট বানাই, ভালো মন্দ সব কিছুই শেয়ার করি, কিন্তু সে তার নিজের উপরে যদি টেনে নিয়ে যায় তাইলে তো সে সেই চরিত্রর কথায় আছে না, যার কথা তার কানে ভাজে, বিষয়টা হয়েছে এরকম। তো সে সেরকম, যার কারণে তার কানে বাজছে। এই জন্য বললাম যে আমি কারো উদ্দেশ্য করে কিছু করি না, আর যারা এরকম তাদের গায়ে অবশ্যই লাগবে। সেই স্বভাবের মানুষ যে দুনিয়াতে আছে, মানে আমি সেই বাস্তব মানুষের কথা বলতেছি না, একজন আছে, সেও একজন মানুষই, কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে তার কথাগুলো শুনাই, কারণ সে এরকম। এই জন্য আমি হচ্ছে এই ভিডিওর কথাগুলো বললাম, কারণ কিছু মানুষ এরকমই অভিনয় করে যায় স্বামীর সাথে সারাক্ষণ। ওই যে কয় ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাই না, তো এরকমই হাজারটা দোষও বলে, আবার ভালোও থাকে। মানে কারোর সাথে সে বদনাম করতেছে না, আবার সবার বদনামই করতেছে। বানানোর সময় সত্য কথাগুলোই তুলে ধরি। তো এর মানে এটা না যে আমার ভাইয়ের বউদের নামে আমি এগুলো বলতেছি। এই ভিডিওর কথা শুনে যদি কেউ ভাবে যে আমার ফ্যামিলির সমস্যা বা আমার সমস্যা, তাইলে তো সেটা হয়েছে ভুল ধারণা। শুনুন, এরকম মানুষ যে আছে, এই ভিডিওর মাধ্যমে কথাগুলো শুনলে বুঝতে পারবেন আমরা বাস্তব কথা কি বলতেছে। আপনারা সেটা শুনুন, যদি শুনে কারো গায়ে লেগে যায় তাইলে তো সে সেই টাইপের, তাই না? শুনো, তুমি তো চলে গেছো, এই দিক দিয়ে তোমার নরকের আগুনে ফালে রেখে গেছে। আমি কোনোদিন তোমার কোনো কিছু কইছি? আর দিক দিয়ে তোমার মা আর বোনে কয় বাড়ির কি হয় না হয় সব নাকি আমি তোমারে কই। শুনো, আমি তোমার মা আর বোনের জন্য যা করি পৃথিবীর কোনো বেটার বই এগুলা করতো না, তারপরেও আমি পারলাম না। আমি তো কবে চলে যাইতাম, খালি মায়াটার মুখের দিক চাই এখনো আছি। এখনো তো মায়া তো খালি আব্বু আব্বু করে, দেখুন আম্মু আব্বু কো আব্বু কো আব্বু কো, একেবারে তোমার মতোই দুষ্ট হইছি। কারোর জন্য কোনো কিছু আনা লাগতো না। গতবার তো তোমার মায়ের জন্য ভাবির জন্য কত কিছু আনছো। আমগো পোলাপান আছে না, পোলাপানের ভবিষ্যৎ আছে না, সারা জীবন তো ভাই বোনের চিন্তা করছো, এখন দেখছো দুনিয়াতে বউ বাচ্চা ছাড়া কেউ আপন না। শুনো, তোমার বোন তো কুদ্দুসের সঙ্গে সেই ডলাডলি শুরু করছে। আমি কি করবো? আমি কিছু কইলেই তো দোষ। তোমার মায়ে আবার মনে করবো যে তার মেয়ের নামে বদনাম করতে আসছে।
তোমারে জানাই রাখলাম, আমার তো একটা দায়িত্ব আছে তাই না? পরে আবার কবা যে এত কিছু হয়ে গেল, আমার তো কিছুই জানাই দেয় না। পরের মেয়ে আমি, সব পাইলি দোষ। আর শুনো, তোমার ভাই কিন্তু এবারও কিস্তি নিছে, গতবার সব কিস্তি কিন্তু তুমি শোধ করছো। এইবার যদি এক পয়সাও দিছো, আমি কিন্তু একটা চোখ বন্ধ করে বাপের বাড়ি যাবো গা। আমার পোলাপান আছে না, পোলাপানের ভবিষ্যৎ আছে না? তোমার টাকা পয়সা দিয়ে মানুষের পোলাপান মানুষ, আবার তোমার বউ বাচ্চা সাগরে বাঁচবো? শুনো, তুমি আবার তোমার ভাইয়ের কথায় কইলে যাও না, কষ্ট তো আমার হয়। তোমার মেয়ে সারাদিন মানুষের আব্বা আব্বা করে ডাকে, আমি বুকে পাশান বাইন্দা তোমারে দূরে রাখছি। আমি তোমার ভাই বোনের জন্য যা করি পৃথিবীর কোনো ভাবি এগুলা করবো না, তারপরও আমার দোষ, আমি ভালা না। এখন তোমার শালি তো এবার ব্যানা দোষতে, বড় ফোন লাগবো। হ হ, আইফোন আছে না, হ ওই যে ফোন। গতবার তো কিছু দেও নাই, এবার যদি কিছু না দেও তাহলে মান সম্মান কিছু থাকতো না। তুমি যেবার আসবা কারো করার দরকার নেই, আমি তোমার শালের পাঠাই দিব, চুপ চাপ এয়ারপোর্ট থেকে নিয়ে এসে করবো। এখনো পাশের বাড়ি কোহিনুর ভাবি আছে না, হের জামাই হের জন্য বিদেশ থেকে সোনা নুপুর আনছে। মহিলা মানুষেরা তো বিলাসিতা বালা কও, আঙ্গু পোলাপান আছে না, পোলাপানের ভবিষ্যৎ আছে না। আমার কিছু লাগতো না, তুমি যদি নিজে ইচ্ছা করে কিছু আনলা তো আনলা, তাইলে আমারও তো জোর নাই। এখনো তুমি কিন্তু গত বছর কইছিলা যে আমার জন্য কোমরে বিছান। এই শুনো, এখন রাখি। তুমি